আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এক গাদা টিউলিপ ফুলের শুভেচ্ছা দিয়ে। প্রথমেই আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মাইনুদ্দিন, সহকারী শিক্ষক, গণিত, ভাইব্রাস আসিফ রহমতুল্লাহ দাখিল মাদ্রাসা, এবং এটা হচ্ছে আমার মাদ্রাসার অ্যাড্রেস। আমার ইমেল, চাইলে যোগাযোগ করতে পারেন। আর এটা হচ্ছে আমার ছবি। প্রিয় ছাত্রছাত্রীগণ, আপনারা কি ছবিগুলো দেখে কিছু বুঝতে পারতেছেন? প্রথমে আমরা দেখতে পারতেছি একটা অর্নামেন্টস, তারপরে ফার্নিচার, এরপরে আমরা দেখতে পাচ্ছি কিছু খুব সুন্দর সুন্দর ডিজাইন করা কাপ। আচ্ছা, প্রথমে যে আমরা দেখতেছি এটা দেখেন তো, কিছু জিনিস আছে যেটা এটাকে আমরা জুয়েলারি বললো, এটা কিন্তু একটা নেকলেস সেট, আর এটা হচ্ছে একটা সোফা সেট, আর এটা হচ্ছে একটা কাপের সেট। তার মানে আপনারা কি বুঝতে পারতেছেন আজকে আমরা কি নিয়ে পড়তে পারি? আশা করি আপনারা বুঝতে পারতেছেন আজকে আমরা সেট নিয়ে পড়াশোনা করব। দেখেন তাহলে আজকে আমরা কি বুঝলাম, আমরা আজকে কি নিয়ে পড়াশোনা করব? সেট ও সেট প্রকাশের পদ্ধতি। আপনাদের অনুশীলনী 2.1 নিয়ে আজকের ক্লাসে আমরা কি কি শিখবো এটা একটু আমরা জেনে নিই। আজকের ক্লাসে আমরা প্রথমে যেটা শেখার পর বলতে পারবো সেট কি, এটা আমরা বলতে পারবো। তারপর আমরা সেটের তালিকা পদ্ধতি ব্যাখ্যা করতে পারবো। তারপর আমরা সেট গঠন পদ্ধতি ব্যাখ্যা করতে পারবো। এছাড়া আমরা সেটের প্রথমে যেটা জানবো আজকের ক্লাসে, সেট জিনিসটা কি, আসলে সেট কাকে বলে। আপনারা দেখছেন আমরা ওইখানে একটা নেকলেস দেখাইছি, যেখানে দুটো কানের রিং আছে। তার মানে এটা পুরোটা হচ্ছে একটা নেকলেস সেট। তার মানে কয়টা বস্তু আছে? তিনটা। কতগুলো বস্তু থাকবে একটা সেটে উপাদান হিসেবে? তারপর আমরা দেখেছিলাম, আমরা যদি আবার যাই দেখেন ওইখানে, সেখানে আমাদের কি ছিল? কিছু সোফা ছিল। তার মানে সোফা কয়েকটা উপাদান ছিল, এই জন্য আমরা এটাকে সোফা সেট বলছি। এরপর আমরা দেখছি 5টা কাপ ছিল, তার মানে এটা কাপের সেট ছিল। তার মানে এইখানেও দেখেন কিছু নির্দিষ্ট উপাদান থাকবে। তার মানে একটা সেটের মধ্যে আমাদের কিছু নির্দিষ্ট উপাদান থাকবে। এই কথাটাই লেখছে দেখেন বাস্তব, মানে আমরা যে জগতে আছি, আমরা যেগুলো নিয়ে চিন্তা করি, চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ। কতগুলো বস্তু একসাথে থাকবে, যেরকম আমরা সমাবেশের সময় সবাই একসাথে দাঁড়াই, এই সংগ্রহগুলোকে কি বলবো? আমরা একসাথে সেট বলবো। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি ডিনার সেট আছে, গহনা সেট আছে, সোফা সেট আছে। তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। তার মানে সেটকে কয়ভাবে প্রকাশ করে, কয়টা পদ্ধতিতে সেটকে প্রকাশ করা যায়। সেটা হচ্ছে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এরপরে আমরা জানবো তালিকা পদ্ধতিটা কি আর গঠন পদ্ধতিটা কি। দেখেন এখন আমরা জানবো হচ্ছে তালিকা পদ্ধতিটা কি। তালিকা পদ্ধতি হচ্ছে এই যে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে সেটের সবগুলা উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে এবং অবশ্যই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকবে। এই উপাদানগুলো কিসের মধ্যে থাকবে? দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকবে। এবং একাধিক উপাদান, যদি একটার থেকে বেশি উপাদানগুলা হয়, একটার থেকে বেশি, আমরা গহনার সেটে উপাদান বেশি ছিল, একটা থেকে ছিল, কাপের সেটে একটা থেকে উপাদান বেশি ছিল, এবং সর্বোপরি আমরা দেখলাম আমাদের সোফাতেও কিন্তু একটা থেকে বেশি। একটা থেকে যদি বেশি হয় তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে এগুলো কমা দিয়ে দিয়ে আমাদের লিখতে হবে। একটা উদাহরণ দেখি, যেমন দেখেন আমি একটা সেট ধরছি, এটাতে 3টা উপাদান আছে, 1 2 3। দেখেন আমি দ্বিতীয় বন্ধনী দিছি এবং 1-এর পর একটা কমা দিছি, 2-এর পর একটা কমা দিছি, 3-এর পর শেষটাতে আর কোনো কমা হবে না। তো এইটাই হচ্ছে তালিকা পদ্ধতি। তারপরে আমরা দেখব সেট গঠন পদ্ধতি। এটা আবার কেমন, এটা একটু দেখেন। প্রথমে আমরা যদি এটা কাকে বলে জানতে চাই, এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে, তার মানে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান উল্লেখ থাকবে না। না থেকে আমরা কি করব? নির্ধারণের জন্য একটা রুল সেট করে দেব, যেটাকে এখানে সাধারণ ধর্মের কথা বলা হয়েছে। সাধারণ ধর্মের উল্লেখ থাকে। আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। দেখেন আমি লিখছি এক্স, এটাকে বলে সাজ দ্যাট, হ্যাঁ, সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। তার মানে এস সেটের মানগুলো কি হবে? স্বাভাবিক সংখ্যা হবে। এবং স্বাভাবিক কোন সংখ্যা? বিজোড় সংখ্যাগুলো হবে। দেখেন আমরা একটা জোড়ায় কাজ দিলাম আপনাদেরকে, যে এ সমান 7 14
21, 28 এই সেটটাকে সেট গঠন পদ্ধতিতে আমরা প্রকাশ করব। তার মানে উপাদানগুলো আমরা নির্দিষ্ট করে লিখবো না, আমরা একটা রুল সেট করে দিব। কেমন সেটা দেখেন। সেটা এই যে এস সেটের আমরা দেখি, এই যে এস সেটে যতগুলো উপাদান আছে দেখেন প্রত্যেকটাকে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি এবং ভাগ করলে ভাগশেষ কত আসবে? 0 আসবে। তো এরকম তো আর 7 দিয়ে ভাগ করা যায় আরো সংখ্যা আছে। সেক্ষেত্রে আমরা কি করব? দেখেন প্রত্যেকটি উপাদান 7 এর বিভাজ্য। 28 এর পর কিন্তু আর দেয় নাই। তাহলে এবং এগুলা কি 28 এর থেকে বড় হবে না। তাহলে আমরা কি লিখতে পারি? x সারদের x এবং এগুলো হচ্ছে 7 এর গুণিতক এবং এগুলো কি x এর মানটা কি 0 এর থেকে বড় হবে এবং 28 এর থেকে ছোট হবে অথবা সমান হবে। এভাবে আমরা প্রকাশ করতে পারি, আমি যেটা এখানে লিখে দিই। এরপরে আপনাদের বাড়ির কাজ থাকবে এই যে 6 সমান 2 4 6 8 এই সেটটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করবেন। এবং এই যে সেটটা আছে এটাকে আমার একটু প্রশ্নে ভুল হয়েছে, আমি যেমন দিয়ে দিচ্ছি ভুলে আপনারা একটু কারেকশন করে নেবেন যেমন ছাড়া হবে। এটা হচ্ছে মৌলিক সংখ্যার সেট। x এর মানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং কোন স্বাভাবিক সংখ্যাগুলো মৌলিক সংখ্যা সেগুলো অবশ্যই 2 এর থেকে বড় এবং 13 থেকে ছোট হবে। এরকম একটা বাড়ির কাজ করে আমাকে পাঠিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।